আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বান্দা সবসময় যেন সুধারণা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যেমন ধারণা রাখবেন তেমন আল্লাহ করবেন, এই কথাটি সবসময় আমাদেরকে মনে রাখতে হবে। তার মানে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা রাখা মোটেই জায়েজ নয়। যে ভালো ধারণা রাখবে সে ভালো পাবে, যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে খারাপ ধারণা রাখবে সে খারাপ পাবে। হাদিসে কুদসিতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, আনা ইনদা জান্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণার কাছে আমি থাকি। আমার সম্পর্কে যেমন ধারণা রাখে তেমনটা আমি করে থাকি। ওয়ানা মাহু ইজা যাকারানি, আর যখন আমাকে স্মরণ করে আমি তার সাথে থাকি। রব্বুল আলামিন সম্পর্কে সুধারণা যদি রাখেন তো আপনি লাভবান হবেন, যদি কুধারণা রাখেন তো ক্ষতিগ্রস্ত হবেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয় যে কাইফা ইয়াকুনু সুউজ্জান বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে মন্দ ধারণা বা কুধারণা কিভাবে হয়ে থাকে। তিনি উত্তরে বলেছিলেন, আল ওয়াসওয়াসাত, ওয়াসওয়াসা কুমন্ত্রণা, শয়তানকে সুযোগ দেওয়া। শয়তান সবসময় যেন আপনাকে নেগেটিভ কথার জন্য পরিচিত করছে, ওয়াসওয়াসা দিচ্ছে, সবসময় আপনার মনে কুমন্ত্রণা, খারাপ কথা আসছে। যথাসাধ্য এগুলোকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয় কামনা করেন, ইস্তেআজা করেন, শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানাহ নেন, আল্লাহর কাছে দোয়া করেন। এক হচ্ছে কুমন্ত্রণা, ওয়াসওয়াসা। দ্বিতীয় হচ্ছে ওয়াল খাউফুদ দাইম মিন উকুল মুসিবা, সবসময় ভীত সন্ত্রস্ত থাকা, ভয়ে থাকা যে কখন যে কোন বিপদ আপদ চলে আসে। জি, নেগেটিভ চিন্তা, কখন যে কোন বালা মুসিবত চলে আসে, কখন যে কোন বিপদ আপদ চলে আসে, কখন যে করোনা আক্রান্ত হয়ে যায়, কখনো এটা ভাববেন না। বর্তমানে এই মহামারীর যুগে কখনো এরকম চিন্তা করবেন না যে কখন যে আক্রান্ত হয়ে যায়, কি যে হয় আর না হয়, আমার পরিবারের কি হয় না, কখনো খারাপ চিন্তা আসতে দেবেন না। যেই ব্যক্তি সবসময় ভয় করে মুসিবত আপতিত হওয়াকে, কিন্তু মুসিবতের মালিক যিনি, মুসিবত থেকে উদ্ধারকারী যিনি, তাকে ভয় করে না, বা তার ভয় অন্তরে কম, সেই জন্য মুসিবত বলে ভয়। তো যারা সব সময় বিপদ আপদ বলে ভয় করে, এটি হচ্ছে আল্লাহ সম্পর্কে কুধারণা রাখা। আল্লাহ কি আপনার সবসময় মন্দই করছেন? যদি কখনো আপনার বাহ্যিক মন্দ হয় তাতে কল্যাণ রয়েছে। ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, হতে পারে যে কোনো কিছুকে তোমরা অপ্রীতিকর মনে করছো, অপছন্দ করছো, কিন্তু সেটা তোমাদের জন্য কল্যাণকর। এইরকমই আল্লাহ সম্পর্কে কুধারণা হচ্ছে ওয়াতারাক্কুবু যাওয়ালিন নেমাহ, ভয় পাওয়া যে কখন নিয়ামত চলে যাবে, যে নিয়ামত, যে সুখ শান্তি আছে কখন যে হারিয়ে যায়, সুস্থ আছি কখন যে অসুস্থ হয়ে যায়, বেঁচে আছি চলাফেরা করছি কখন যে মরে যায়। এগুলি কিন্তু আমাদের অধিকাংশ ভাই বোনদের রোগ। অনেককে দেখা যায় একটু অসুস্থ হলে আপনজনদেরকে বলে আর বাঁচব না, আর বাঁচব না, আর শান্তি পাব না। না না, কখনো এরকম বলবেন না। তো আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত সম্পর্কে সবসময় সুধারণ রাখতে হবে যে আল্লাহ এই নিয়ামতকে টিকিয়ে রাখবেন। এই সমস্ত খারাপ কথাগুলি যে মনে আসে, কুমন্ত্রণা, অথবা সবসময় ভয়ে ভীত থাকা যে কখন যে বিপদ আপদ চলে আসে, কি যে হয় আর না হয়, অথবা যে নিয়ামত সুখ শান্তি আছে এটা হয়তো কখন হারিয়ে যাবে, কখন যে চলে যায়, কখনো এরকম চিন্তা করবেন না। সবসময় আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ভালো ধারণা রাখবেন। ফালিয়াযুন্নু বিমা শাআ, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাদিসে কুদসির একটি হাদিসে রয়েছে, একটি অংশে, যে সুতরাং বান্দা আমার সম্পর্কে যা ইচ্ছা তাই ধারণা রাখুক। যদি ভালো ধারণা রাখে ভালো পাবে,
মন্দ ধারণা রাখে তো মন্দ পাবে। সুতরাং এখন বান্দার ইচ্ছে যেমন ধারণা রাখতে চায় সে রাখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার সম্পর্কে, রব সম্পর্কে সবসময় সুধারণা রাখার তৌফিক দান করেন। যদিও বিপদ আপদে থাকি না কেন, যখন বিপদে আছেন তখন আল্লাহর কাছে সুধারণা রাখবেন যে আল্লাহ এতে কল্যাণ রেখেছেন, আল্লাহ সুস্থ করে দেবেন, আল্লাহ মুসিবত দূর করে দেবেন, আল্লাহ কষ্টের পরে শান্তি সুখ নিয়ে আসবেন ইত্যাদি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সবসময় সুধারণা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার খাঁটি বান্দা হিসাবে তিনি গ্রহণ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার যথাযথ হক আদায় করার তৌফিক দান করেন।